আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। বাজারে কিন্তু এখন ফ্রোজেন মাছের ডিমান্ডটা বেশি থাকবে এবং ফ্রোজেন মাছ বেচা বিক্রি বেশি হচ্ছে বাজারে। আমার পিছনে দেখতে পাচ্ছেন ফ্রোজেন মাছ, তারপরেই দেখতে পাচ্ছেন যে ইম্পোর্টের মাছ কার্টুনে করা। আমি আজকে এই ফ্রোজেন মাছ এবং ইম্পোর্টের মাছের রেটগুলো আপনাদের জানাবো। ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং লাইক দিয়ে দেখে নেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন, আমাকে সঙ্গ দিয়ে যাবেন এবং আমাকে উৎসাহিত করবেন প্রতিনিয়ত আপনাদের সাথে আপনাদের পাশে থাকার জন্য। তো আজকের ভিডিওটি চলুন শুরু করা যাক। খুচরা বিক্রি করতেছেন? খুচরা বিক্রি করতেছি 200 টাকা। দর্শক দেখতে পারতেছেন এইখানে খুচরা এই প্রথম চোখে পড়লো যে খুচরা ওনারা ব্লক থেকে ব্যাঙ্কে মাছ বিক্রি করা হচ্ছে, যেটা 200 টাকা কেজি এবং সামুদ্রিক মাছ খেতে হলে একটাই ওয়ে, সেটা হলো ফ্রোজেন মাছ আপনাদের খেতে হবে, যেহেতু এখন সামুদ্রিক মাছ ধরা বন্ধ। আর বাজারটিতে যারা সামুদ্রিক মাছ কিনতে আসতেছেন তাদেরকে কিন্তু একটাই অপশন, সেটা সামুদ্রিক মাছ, ফ্রোজেন সামুদ্রিক মাছটা কিনে নিতে হচ্ছে। এখানে একজন খুচরা কাস্টমার, উনি ফ্রোজেন সামুদ্রিক মাছ কিনে নিচ্ছে। ভাই কয় কেজি কিনে নিলেন? 3 কেজি। আপনি তো আরও আগে আসলে আপনি ফিশিংয়ের মাছ কিনতে পারতেন, এখন তো ফ্রোজেন মাছ কিনে নিয়ে গেলেন লাস্টে। ফ্রোজেন মাছ আপনার খুব পছন্দ? ভালো, ফ্রোজেন মাছ ভালো অবশ্যই, কারণ এই মাছগুলো লবণ ছাড়াই ধরার সাথে সাথে কিন্তু স্টোর করা হয় ফ্রিজের ভিতরে, যার কারণে মাছগুলো কোয়ালিটি অক্ষুণ্ণ থাকে। তবে বেশি দিন থাকলে কিন্তু মাছের একটা গন্ধ আসে। আরেকটা কথা বলে রাখবো, এই যে মাছগুলো কিন্তু সব মাছ বাজারে বিক্রি হয় না। এই ফ্রোজেন মাছ, এই মাছগুলো প্রতিদিন নিয়ে আসে আবার, এবং যেগুলো বিক্রি না হয় এগুলো কিন্তু আবার রিটার্ন স্টোরে নিয়ে যায়। এইভাবে মাছগুলো এরকম করলে কিন্তু মাছের কোয়ালিটিটা কিছু হ্যাম্পার হয়। হ্যাম্পার হওয়ার কারণে কিছু গন্ধ আসতে পারে বা মাছের কোয়ালিটি বা মাছের কালার রং কিছুটা পরিবর্তন হতে পারে, কালার হতে পারে। তবে যাই হোক, ফ্রোজেন মাছ কিন্তু দেখে কিনবেন, ফ্রেশটা কিন্তু খুবই ভালো এবং দামটা অনেক কম। আমি একটু জেনে নিব আজকের বাজারটার পরিস্থিতি। ফ্রোজেন মাছের বাজার আজকে কেমন? ফ্রোজেন মাছের বাজার আজকে সুবিধা না ভাই, আজকে শুক্রবার তো, আর মনে হয় মুরগি গরু মাংস খাবে। হ্যাঁ, আজকে মাছ খাচ্ছে না। আমাদের এগুলো কিনে 200 টাকা, মূল হচ্ছে 80 টাকা, 90 টাকা, 100। দর্শক, ওনাদের কিনা 200 টাকা, মূলাচ্ছে হলো বা মানে দাম করছে হলো 180 টাকা, 150 টাকা এই রেটে। যেহেতু আজকে শুক্রবার, উনি যেটা কমপ্লেন করলো আজকে মানুষ একটু ভালো মন্দ খাবে, গরু মাংস পোলাও খাবে, সেহেতু মাছের বাজারটা শুক্রবার একটু খারাপ থাকে এবং মাছের চাহিদাটাও কম থাকে। এই জন্য বাজারের পরিস্থিতি একটু খারাপ, ওনারা কম রেটে বিক্রি করতে হচ্ছে, মাছ একটু লসে বিক্রি করতে হচ্ছে, যেটা কিনা তার চেয়ে একটু কম রেটে, যেহেতু প্রতিদিন বাজারে মাছ বিক্রি করতে হবে এই জন্য বিক্রি করে ফেলছে কম রেটে। হলো আমরা জানতে পারলাম। এই চিংড়িটা কত করে? কিনা 300, দাম করতেছে কাস্টমার বলতেছে হলো 200 টাকা। ওনাদের কিনা 300, দাম করতেছে 200 টাকা এই চিংড়ি মাছ। আর এই যে দেখতে পাচ্ছেন এই পোয়া মাছগুলো ওনাদের 200 টাকা বিক্রি করার কথা, হয়তো 150 বা 180 টাকায় বিক্রি করতেছে। লাল পোয়াটা কত? লাল পোয়া ভাই আমাদের কিনে 280, লাল পোয়া মূল হচ্ছে 250। লাল পোয়াটা দাম বলতেছে, যারা পাইকার কেনার জন্য এই বাজারে আসে তারা 250 টাকা বলতেছে, ওনাদের কিনা হলো 280 টাকা। তবে কিছুটা লসেও বিক্রি করতে হয় অনেক সময় মাছ, তবে অনেক সময় অনেকে সত্য কথা বলে না। যাই হোক, ওনার কথা আমরা ধরে নিলাম, উনি হয়তো কিছুটা লসে বিক্রি করতেছে। এইভাবে দেখতে পাচ্ছেন বাজারটা কিন্তু শেষ পর্যায়ে। এই যে মাছগুলো রোদের উপর পড়ে আছে, কিছুটা কিন্তু আপনার কোয়ালিটি হ্যাম্পার হচ্ছে, যা অনেক সকালে নিয়ে আসে মাছগুলো, বিক্রি না হওয়ার দরুন এই মাছগুলো আবার নিয়ে যাবে বাজার থেকে। সামনে কিন্তু একটু জমজমাট আমি দেখতেছি কোল্ড স্টোরেজ মাছের। এই তো ভালো, অনেকদিন পর। হ্যাঁ, অনেকদিন পর আসলাম আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য। এখন তো সামুদ্রিক মাছ ধরা বন্ধ, এখন ফ্রোজেন মাছের ডিমান্ডটা একটু বেশি। এখন বেশি ভাই একটু। আজকে বাজারটা কি খারাপ না ভালো? না, আজকে বাজারটা ভাই বেশি ভালো না। বেশি ভালো না, বোট বন্ধ, জাহাজ বন্ধ, সব বন্ধ। মার্কেটে বাজারে মাছ শর্ট। এখন মাছের দাম অনেক বাড়তি, কেজি 20 টাকা 30 টাকা করে বাড়তি। আপনি এর কাছে কষ্ট হয়ে যায়। দর্শক শুনতে পারতেছেন, বাজার যেহেতু মাছের ডিমান্ডও বেশি, বাজারে মাছও কম, সামুদ্রিক মাছ ধরা বন্ধ, সেহেতু মাছের দামটা একটু 10 থেকে 20 টাকা 30 টাকা কেজিতে বেশি। এখন ইলিশের অভিযান চল না, এখন ইলিশ মাছ ধরা বন্ধ, মানে সব বন্ধ, সব বন্ধ। আর বিশেষ করে মাছ ধরা বন্ধ থাকলে পাইকারও কম আসে বাজারে। মাছের জন্য দাম বাড়তি, পাইকারের মাছ নিতে আসে না, অন্যান্য ব্যবসা করে, মানে মাছের ব্যবসা করবে না, তরকারি ব্যবসা করবে। আচ্ছা, আপনি থেকে জেনে নেব লাল পোয়াটা কত? রেড স্টিক 250 টাকা। রেড স্টিক মাছটা 250 টাকা কেজি, আপনাদের একটু দেখাই। আর 220 কাটা মাছটা। আর একটু সামনে আসলাম, এখানে কিন্তু
পাঁচমিশালি মাছ বা মিক্স মাছ অনেক বেশি। তাছাড়া কালো রূপচাঁদাও দেখতে পাচ্ছি, লাল পোয়া বা ফুট পোয়া, বিভিন্ন ধরনের পোয়া। এখানে পাইকারও দেখতে পাচ্ছি যারা এখান থেকে মাছ কিনে নেবেন। কোন বাজার থেকে আসছেন আপনারা? আনোয়ারা থেকে। আপনারা কি এই ফ্রোজেন মাছই বিক্রি করেন বাজারে? মাছ কি কিনছেন না এখনো কিনা বাকি আছে? এই ফ্রোজেন মাছের লাভ কেমন হয় এবং মাছের কোয়ালিটি কেমন হয়? ফিশিং এর মাছের চাহিদা বেশি বাজারে না ফ্রোজেন মাছের চাহিদা বেশি? ফিশিং এর চাহিদা বেশি, কিন্তু এখন ওনারা যেহেতু মাছ ধরা বন্ধ, ফ্রোজেন মাছ বাজারে বিক্রি করছে এবং ওনারা মাছ কিনেও নিছে। সামুদ্রিক লইটা মাছ দেখতে পাচ্ছেন, একটু সামনে নিচ্ছে। আর এখানে একটু ছোটো সাইজের লইটা মাছটা কত করে? লইটা মাছ 110 টাকা পাইকারি রেট। 110 টাকা কেজি পাইকারি রেট। আমি একটু দেখাবো এই একটা বলকে কতটুকু কেজি থাকে? 20 থেকে 22 কেজি থাকে। 20 থেকে 22 কেজি থাকে একটা বলকে। এবং এই মাছটা হলো 120 টাকা কেজি, না 120 টাকা। আর এই যে রেড স্টিকটা বা লাল পোয়াটা এটা 100 টাকা কেজি। 100 টাকা কেজি। এখন মাছের দাম যতটুকু খেয়াল করতেছে বেশি, তবে ফ্রোজেন মাছের দামটা একটু কম থাকে। আর এখানে কিছু কাস্টমার মানে পাইকার ঘোরাঘুরি করতেছে, তারা এখনো মাছ কিনে উঠে নাই। 150 টাকা কেজি আমার সামনে উনি বললো এই মাছটা, তবে 150 টাকা হিসাবে কিন্তু দাম বেশি। অন্যান্য সময় এইসব মাছের কেজি কিন্তু 70-80 টাকাও থাকে। সেই হিসাবে বাজারে যতটুকু খেয়াল করলাম ফ্রোজেন মাছের দামটাও বেশি। আর এই যে দেখতে পাচ্ছেন এইখানে মাছ বিক্রি হচ্ছে এইভাবে কিন্তু সিরিয়ালে ফিশারি ঘাটে ঢোকার মুহূর্তেই সামুদ্রিক মাছগুলো পেয়ে থাকবেন। চ্যানেলের নাম কি জানি ভাই? অনেকেই কিন্তু চ্যানেলের নাম জিজ্ঞেস করে, রাজমুকুট টিভি ইউটিউবে। আমি দেখি বের আসে। দর্শক এই যে দেখতে পাচ্ছেন সামুদ্রিক ফ্রোজেন মাছগুলো এখনো নিয়ে বসে আছে। আজকে বাজার পরিস্থিতি কেমন? আজকের বাজার পরিস্থিতি ভালো। পরিস্থিতি ভালো, দামও দেখলাম মোটামুটি বেশি ভালো। তো এই যে আপনার এখানে কাটা মাছ দেখতে পাচ্ছেন ছোট সাইজের 90 টাকা। 90 টাকা কেজি। আর এখানে এই যে বড় কাটাটা এটা 130 টাকা। আর লাল পোয়াটা লাল পাড়া 250 টাকা। 250 টাকা। এখানে দেখতে পাচ্ছেন ছোট পোয়ার বা রেড স্টিক ছোট লাল 80 টাকা। 80 টাকা কেজি। সামনে দেখলাম এটা 100 টাকা কেজি বললো, তবে ওনারা বিক্রি করার ক্ষেত্রে দেখা যায় যে হয়তো কমে বিক্রি করে বা দাম চাওয়ার ক্ষেত্রে ওনারা যেটা বিক্রি করবে সেই দামটা চায়, তবে বিক্রি করার ক্ষেত্রে একটু কমেও বিক্রি করতে পারে, যেহেতু বাজারের ডিমান্ড অনুযায়ী মাছ বিক্রি হয়। অনেক সময় লসে বিক্রি করে। তবে এই যে আমি একটু জানিয়ে রাখবো, আমি হাঁটতে হাঁটতে ইম্পোর্টের জায়গায় চলে আসছি, যে মাছগুলো ইম্পোর্টের মাধ্যমে আনা হয়। দেখতে পাচ্ছেন এই মাছগুলো ইম্পোর্ট করে আনা হয়। এটা হলো ভাটা মাছ। এটা কোন দেশ থেকে আসছে বলতে পারবেন? জাপান থেকে আসছে। একটু অবাক হবেন, ফিশারি ঘাটে কিন্তু জাপান, ওমান, দুবাই, তারপর চায়না, বিভিন্ন দেশ থেকে মাছ আসে। এই নাইকেলি মাছটা কিন্তু ইম্পোর্ট করে আসতেছে বর্তমানে। দেশীয় নাইকেলি মাছ আছে। ইম্পোর্টেরটা কত করে নাইকেলি? ইম্পোর্টেডটা আমরা 280 টাকা 70 টাকা এরকম। 280 টাকা 70 টাকা। আর ভাটাটা দেখলাম যে বড় 220 টাকা 30 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। আর একটু সামনে আমি নারকেলি মাছের কালো রূপচাঁদা মাছের রেটগুলো আপনাদের জানিয়ে দিব। এখানে শুধু কালো রূপচাঁদা মাছটা বিক্রি করা হচ্ছে। একটু সাইজ ভেদে মাছের রেটটা আমি জেনে নেব। কালো রূপচাঁদা মাছটা এই ছোটো বড়ো সাইজ তো আছে না, এক সাইজ সবগুলো এক সাইজ। কত করে কেজি? 300 টাকা। দর্শক কালো রূপচাঁদা দেখতে পাচ্ছেন 300 টাকা কেজি। এই কালো রূপচাঁদাই কিন্তু এক সময় 150 টাকা বা 180 বা 200 টাকা কেজি থাকে। যেহেতু এখন মাছ ধরা বন্ধ, ফ্রোজেন মাছ বাজারে এখন অনেকটাই ডিমান্ড বেশি, যেহেতু সামুদ্রিক মাছের চাহিদা চট্টগ্রামে অনেক বেশি, যার কারণে ফ্রোজেন মাছ কম থাকার কারণে মাছের দামটা একটু বেশি। দেখতে পাচ্ছেন এই কালো রূপচাঁদা যেটা ফ্রোজেন, এটা 300 টাকা কেজি। তবে ফ্রোজেন মাছ বেশি দিন হলেই কিন্তু একটু মাছের গন্ধ আসে। আর এই জায়গাগুলোতে সম্পূর্ণটাই ইম্পোর্টেড মাছ বিক্রি করা হয়। এই যে কার্টুনগুলোতে দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা কার্টুনে কিন্তু বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ধরনের মাছ রাখা আছে। তার মধ্যে এইখানে নারকেলি মাছ আমি একটু ওনাদের অনুমতি ছাড়াই ধরতেছি মাছগুলো। এখানে ভাটা মাছ, এটা কি মাছ? বোম মাছ, টোনা ফিশ। নাম হচ্ছে মোহাম্মদ শাহিন। টোনা ফিশটা কোন দেশ থেকে আনা বলতে পারবেন? ইয়ামান থেকে আনা। ইয়ামেন থেকে আনা। কত করে বিক্রি করতেছেন? 250 টাকা। টুনা ফিশটা 250 টাকা কেজি বিক্রি করা হচ্ছে। আর এই টুনা ফিশটা যেহেতু
ফ্রোজেন মাছটা ভালো হওয়ার কথা। দেখতে পাচ্ছেন টুনা ফিশ বাইরে থেকে আসা, যারা বিশেষ করে বিভিন্ন সমুদ্র সৈকতে যান তারা কিন্তু এই টুনা ফিশের বারবিকিউ খান। রাজমুকুট টিভি, হ্যাঁ ইউটিউবে দর্শক দেখছি আপনার ভিডিও। দর্শক দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু আমার চ্যানেল জেনে নেয়, এভাবে কিন্তু চ্যানেলের সাবস্ক্রাইবার বা রিচটা বেড়ে যায়, ভিউও বেড়ে যায়। তারা কিন্তু আমার ভিডিওগুলো অনেকেই পছন্দ করে। আমি যেহেতু ফিশারি কাটে প্রতিনিয়ত আসে, অনেকে কিন্তু মানে সরাসরি আমাকে কমেন্টে বলে দেয়। দর্শক ভিডিওটি আর বড় করবো না, আমি এখানে শেষ করে দিব। জাস্ট হাঁটতে হাঁটতে আমি মাছগুলো আপনাদের দেখাবো। এখানে বিভিন্ন কোয়ালিটির মাছ আছে, আর একটু দিয়ে একটা কোয়ালিটির মাছগুলো আপনাদের রেটটা জানাবো শেষ করার আগে। এখানে দেখতে পাচ্ছেন কৈকুরাল মাছ, কৈকুরাল মাছ 400 টাকা কেজি, একজন বলে গেল। আর এখানে তুরি মাছ দেখতে পাচ্ছেন পলিথিনের ভিতরে, বিক্রি হয়ে গেল। কত করে বিক্রি করলেন? 400 টাকা কেজি কৈকুরাল মাছটা বিক্রি করলো। তবে আমার মনে হচ্ছে দামটা অনেক বেশি হলো, কারণ কৈকুরাল মাছটা 350 বা 300 টাকা কেজি থাকে। আর যেহেতু এখন সামুদ্রিক মাছ ধরা বন্ধ, এই জন্য মাছের ডিমান্ডটাও বেশি, চাহিদাটাও বেশি, বাজারে মাছও কম। আর এখানে চুরি মাছ আছে লাস্ট, আমি চুরি মাছের রেটটা জিজ্ঞেস করে ভিডিওটি শেষ করে দেবো। চুরি মাছ কত? 300 টাকা কেজি চুরি মাছ। আর ওখানে সুরমা মাছ দেখতেছি, আইকু দেখাবো। অনেকে হয়তো মাছ দেখতে পছন্দ করেন। এখানে সামুদ্রিক সুরমা মাছ বা রকেট সুরমা মাছ, যেটা 500 টাকা কেজি। আর দর্শক ভিডিওটি এখানে শেষ করে দিব, আশা করি লাইক দিয়ে দেখে নিয়েছেন। আসসালামু আলাইকুম।